অত্যন্ত ঝুঁকিপূর্ণ স্কুল ভবন, যেখানে সময় ভেঙে পড়ার অপেক্ষা, ৩ শতাধিক শিক্ষার্থীর জীবন শঙ্কা। ভয় আর শঙ্কা নিয়ে চলে ক্লাস, কখন যে ছাদ ভেঙে পড়বে মাথায়। কর্তৃপক্ষ জানলেও নেই কোনো ব্যবস্থা। ইতোমধ্যে ভগ্নদশা ছাদের পলেস্তার ভেঙে আহত হয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। আমি ক্লাসে লেখছিলাম বসে, আর হঠাৎ করে ভেঙে আমার পার পড়েছিল। আরও মেলা মানুষেরই পার পড়িল, পিটির পার পড়িল, গাছ ছোট ছোটটা পড়িল, আর আমার পার বড়টা পড়িল। কোমলমতি শিক্ষার্থীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার এমন নজির খুঁজে পাওয়া যায়, তবু এর মধ্যেই পার হয়ে যাচ্ছে দিনের পর দিন। ঝিনাইদহ সদর উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের মুরারিদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্কুলটি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হলেও মূল ভবন নির্মাণ হয় ১৯৯৩-৯৪ অর্থ বছরে। আমাদের সবসময় চিন্তা থাকে যে বহুত পুরাতন স্কুল এরকম ফাটল ধরেছে, ফাটল ধরবার কোনো সরকার উন্নয়নের কোনো নাই। তো আমরা সেই হিসেবে খুব আতঙ্কে আছি ছাত্রছাত্রী ছেলেপেলেগুলো নিয়ে। হ্যাঁ, ওই স্কুলে যাই বসেছিল, ছাদের ওই ভেঙেতে পারে পড়িল, আরও অনেক ছেলেপেলের গার পরে ছোটো ছোটো হয়ে ভেঙে পড়ে গেল বিম। এই জন্য এখন স্কুলটা যদি নতুন করে তৈরি করতো তাহলে তো ভালো হতো। এই ব্যাপারটা নিয়ে আমরা অনেকেই আতঙ্কিত। আপনারা তো দেখতে পেয়েছেন যে সব জায়গাতেই ওরকম ফাটল আছে যথেষ্ট পরিমাণে, আর কখন কোথায় যে ভেঙে পড়বে তার কোনো নিশ্চয়তা নেই। তা আমরা তো বাচ্চাদের নিয়ে, সোনামণিদের নিয়ে খুবই আতঙ্কিত, আর আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন রাখছি যে আমাদের এই সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি যেন তারা দয়া করে দেন। এরপর ২ যুগ পার হলেও হয়নি ভবনের কোনো সংস্কার। বর্তমানে ভবনটির দেয়ালে ধরেছে ফাটল, ছাদের বিম ভেঙে পলেস্টার খসে পড়ে বেরিয়ে পড়েছে রড। প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। সম্প্রতি ছাদের পলেস্টার খসে পড়ে আহত হয়েছেন ৪র্থ শ্রেণীর বেশ কয়েকজন শিক্ষার্থী। স্কুলের ছাদের উপর অনেক ফাটাফুটো, আমরা স্কুলে আসতে অনেক ভয় পাই। হ্যাঁ, ভয় করে। আমাদের ক্লাসরুমের উপরে খুব ফাটাফুটা, আমরা খুব আতঙ্কে আছি, কখন ভেঙে পড়ে যেতে পারে। আইসে দেখিলাম ভাঙা, তারপর আমি চলে গেলাম ভয় করতো। বিমগুলো খসে পড়েছিল, আমাদের ছাত্রের গার পরে পড়িল, তারা এতে কিছুটা আঘাত পাইছে এবং পরবর্তীতে আমরা অফিসে জানালে ওরা অফিস কর্তৃপক্ষ এ বিষয়ে দেখে শুনে ওরা সিদ্ধান্ত নিল যে আমরা অতি শীঘ্রই এই স্কুলের যাতে বিল্ডিং করা যায় এরকম একটা পদক্ষেপ নেব। বর্তমানে এটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১ এটা জাতীয়করণ করা হয়েছে। এটা প্রথম ধাপের বেসরকারি স্কুল হয় এবং ওই স্কুলে যখন জাতীয়করণ করা হয় তখন ৯৩-৯৪ অর্থ বছরে ওখানে একটা ৪ কক্ষ বিশিষ্ট একটি ভবন হয়েছিল। আর নতুন করে আর কোনো ভবন ওই বিদ্যালয়ে হয়নি। বিদ্যালয়ে পর্যাপ্ত জায়গাও আমাদের আছে। আমরা PDB 5-এ ওখানে ভবন করার জন্য অলরেডি প্রস্তাব দিয়েছি। আশা করি PDB 5 আমরা ওখানে একটা নতুন ভবন পাবো। ৩টি নতুন ভবন পেলে ওই স্কুলে যে পুরাতন ভবনটি আছে সেটিকে রিপ্লেস করা হবে এবং নতুন ভবনে আমাদের স্কুলের কার্যক্রমগুলো চলবে। বর্তমানে ৫ জন শিক্ষক ও ৩ শতাধিক ছাত্রছাত্রী নিয়ে ঝুঁকিপূর্ণ স্কুলটিতে ক্লাস পরিচালিত হচ্ছে।